আবারও ভোট পরবর্তী হিংসা শুরু মুর্শিদাবাদের ডোমকল থানার বাগডাঙ্গা বড়বাজার এলাকায়। সিপিআইএম কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তবে তাদের দাবি, ওই এলাকায় শুধুমাত্র সিপিআইএম করার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানাচ্ছেন ওই এলাকার দোকান মালিকেরা। এই ঘটনায় 4টি দোকান পুড়ে ছাই। অভিযোগ তৃণমূলের দিকে। এটা আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণ। তার কারণ এখানে যারা অভিযোগ করছে তারা প্রত্যেককেই এবার জোট কর্মী, জোটের হয়ে ভোট করেছে। আমরা চাই যে পুলিশি তদন্ত সাপেক্ষ যারা দোষী তাদের একটা উচিত শাস্তি হোক, এইটা আমরা দাবি করছি যে তদন্ত সাপেক্ষ। এটা আমার ব্যক্তিগত মতামত যে অভিযোগ যারা করছে তারা বলতে চাইছে যে এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা করেছে। তার একটা রাজনৈতিক যে প্রতিহিংসা তার ফল হিসাবে এটা আমরা উপলব্ধি করলাম বাগডাঙ্গায়। কারণ একজন এর মধ্যে 5 দিন আগে সিপিআইএমে যোগদান করেন এবং সিপিআইএমের হয়ে ভোট করার কারণে এই ঘটনা বলে জানাচ্ছেন তারা। তবে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। গতকাল দেখা গেছে ইসলামপুরের পাহাড়পুর, তারপরে আজ আবারও ডোমকল থানার বাগডাঙ্গা এলাকায়। যদিও এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান, গ্রাম পঞ্চায়েতের বাবু মণ্ডল বলেন, এরকম ঘটনা কিছুই হয়নি, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। দেখুন, আমি প্রথমেই বলি, যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে তাহলে এটা অন্যায়। তো কে রাতের অন্ধকারে কে কোন কার ঘর পোড়ালো সেটা তদন্ত পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, সেটা পুলিশ প্রশাসন বিবেচনা করবে, দেখবেন, আইডেন্টিফাই করবে। তবে এইটুকু আপনাকে বলতে পারি, আমাদের কাছে যেটুকু আমরা আমাদের দলীয়গতভাবে খোঁজ খবর নিয়েছি, তবে ওর 2-3টি মহাজনের কাছে একটা হালখাতা আছে। ও আলুর একটা সবজির ব্যবসা করে। তো আজকে নাকি হালখাতা আছে। হঠাৎ করে ওর দোকানটা পড়ার পেছনে কারণ আমরা যেটুকু খুঁজে আমাদের দলীয়গতভাবে পেলাম, তো ওই টাকাটাকে নস্বাত করার জন্যে, টাকাটাকে হালখাতা পরিশোধ না করার জন্যেই ওর চক্রান্তভাবে ঘটনাটা ঘটেছে। বিরোধী পক্ষের নামে হয়তো অভিযোগ করছে। আমাদের পক্ষে কেউ এরকম ঘটনা ঘটাবে না।